তো বন্ধুরা কি রান্না করছি তো চলো দেখাই। এই যে আলু টমেটো আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর তোমার মাছটা একটু পাতলা টাইপেরই ঝোল করবো, যেহেতু কালকে উপোস ছিল। এখানে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা মাছের পেটে ডিম লেগে আছে। আর মাছের ডিম থাকলে আমার ভীষণ ভালো লাগে, মাছের ডিমও খেতে ভালো লাগে। আর যদি থাকে মাছের পেটে আরও তো ভালোই লাগে। তো এখানে মাছের তেলটা নামালাম না, ওই তেলে আমি অল্প করে জিরে দিয়ে দিয়েছি। জিরে দিয়েছি ফোড়ন অল্প করে, আর আলুগুলো ছেড়ে দিলাম। তো আলু দিয়েই করব, সবজি দেব না। আলুগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবো ভালো করে। তেলটা অনেকটাই হয়ে গেছে, ভাবলাম একটু নামিয়ে নিই, আবার তেলটা নামিয়ে রেখে দেবো। মাছের তেল ওই তারে আর নামালাম না মাছের তেলটাকে। সামান্য একটু নুন দিয়ে দেবো। তো গলাটা প্রচুর খুসখুস করছে, ঠান্ডা লেগে গেছে, ব্যথাও করছে। একটু নুন দিয়ে দেবো। আলুতে নুন দিলে তাড়াতাড়ি মানে ভাজাও হয়ে যায়, নরমও হয়ে যায় আলুটা। তো নুন দিয়ে দিয়েছি আলুটায়। তো ভালো করে একটু ভেজে নেব। আর আমি মশলা কিছু করে নিয়েছি। এখানে আছে তোমার আদা বাটা, ক্যামেরাটা ঘোলা লাগছে কেন কি জানি। এখানে আদা বাটা, জিরা বাটা, আর 1 কোয়া রসুন দিয়েছি, বেশি দিইনি। আর ধনে গুঁড়ো রেখেছি অল্প করে। তো আলুটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা। জানো তো কত তেল, দেখো খালি তেলটা নামালাম না অনেকটা। একটু পাতলা টাইপের ঝোল করব, তো যেহেতু এতটা তেল থাকলেও যেন ভালো লাগে না। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। আর কড়াটার অবস্থা দেখো বন্ধুরা, কড়াটা ঠিক করে মাজা হচ্ছে না কদিন ধরে, ওই জন্য পুরো কালো হয়ে আছে। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে টমেটো দুটো কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, খালি পেঁয়াজটাই কাটা হয়নি। তো কালকে উপোস করেছিলাম, শরীরটাও খুব খারাপ লাগছে। তো টমেটো দুটো দিয়ে দেব। টমেটো দুটো দেওয়ার পরে আর একটু বেশি করেই দিলাম টমেটোটা, আলু অনুযায়ী টমেটোটা একটু বেশি হয়ে যায়, টক হলে ভালো লাগবে। তো একটু টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আলু টমেটো ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দিয়ে দিলাম। যেহেতু জিরা দিয়েছি, একটু মশলাটা ভালো করে কষতে হবে, নাহলে জিরার গন্ধ ছাড়ে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো জিরা দিয়ে। আদা রসুন দিয়েছি, তার সাথে এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আর 1 চামচ লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিলাম না, গুঁড়ো লঙ্কা দিয়েই করলাম। 1 চামচই দেবো, আর দেবো না, এতেই ঝাল হয়ে যাবে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো 1 তরকারি রান্না করলাম, মাছের ঝোল আর ভাত, বেশি কিছু করব না আজকে। তো আলু ভাজার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা, তো ওই জন্য পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকুই দিলাম। তো ভালো করে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে। তো এবার আমি জল ঢেলে দেবো, অল্প করে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেবো। প্রথমে 1 কারি জল দিলে তরকারিটা ঠিকঠাক মানে গ্রেভিটা যে হবে তার মশলা ঠিকঠাক কষা যায় না, ওই জন্য অল্প করে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। টমেটোগুলো একটু গেলে দিচ্ছি তবুও, কিন্তু গলে যাবে, শীতের টমেটো তো নরম নরমই হয়। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, আমি অল্প করেই জল দেব। আলুগুলো ভাজতে ভাজতে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। তো পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি দেব না। তো এটাই আমার কাছে ঠিক আছে। একটু ফুটলে মাছটা দিয়ে দিলেই আমার তরকারিটা অলরেডি রেডি হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে দেবো এখন, একটু ফুটে গেলে তারপরে আমি মাছটা দেবো। তো দেখো তরকারিটা ফুটে গেছে, তো আমি মাছটা এবার দিয়ে দেবো। 2 পিসই দেবো, বেশি দেবো না, ঢাকা দুটোই দেবো। তো মাছটা দেওয়ার পরে একটু নেড়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। মাছটা দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার তরকারিটা রেডি। তো একটু ঢাকনাটা চাপা দেওয়া থাকুক। তো দেখো কত রসটা দেখো মরে গেছে অনেকটা, এটাই ঠিক আছে, এর বেশি আর আমি ঝোল মারবো না। এটা দিয়েই খেতে হবে যেহেতু। তো নামিয়ে নেবো, গ্যাসটা আমার বন্ধ করে দিলাম। তো নামিয়ে নিই চলো।
তো এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এক তরকারি ভাত একটু ঝোল ঝোল মতনই রেখেছি দেখো বন্ধুরা, ভাত আর এই মাছের ঝোল, আর কিছু করিনি আজকে। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এখানে করে নিয়েছি একার মতন ভাত বানিয়ে নিয়েছিলাম। এই যে একটা ছোট্ট টিফিন কৌটো করে বানিয়েছি, হাঁড়ি টাড়ি আর বসাইনি, এতেই হয়ে যাবে। তো চলো